নাউজুবিল্লাহ বিলে গ্রামবাসী সকলে একমত হয়েছে তো। আল্লাহ কিয়ামতের ময়দানে প্রথমে বিচার করবে জন্তু জানোয়ারের, গরু ছাগল জীবজন্তু জানোয়ার। ডাক দিবে, সব গরুরা দাঁড়াও। সব গরুরা উঠবে। তা আল্লাহ বলবেন, কারোর বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? তা একটা চিকন দুর্বল গরু দাঁড়াইয়া বলবে যে আল্লাহ আমার একটা বিচার আছে। কয় কি বিচার? কয় আমার এই যে মাডো দিত, এই মাডো আরেক বেটার গরুও দিত। হ্যাঁ বেটার মুদি দোহান আসিল, হ্যাঁ বেটা প্রত্যেক দিনের না রাপ টাপ খাওয়াইতো, ভুসি ঠুসি খাওয়াইতো। এবারার গরুর আসিল মোড়া। আমার মালিক আছিল রিক্সাওয়ালা, গিরুস্তি টুরুস্তিও করতো না, খ্যাট টেরো খাওয়াইতে পারছে না। ফাতরান্না দিয়া যাইতো, যেই জায়গা দিয়া যাইতো খাইয়া মাডিবার করে লাইছি। এরপরে লাড়া যে দিব এটাও চিন্তা করতো না, শরীরটা দুর্বল আছিল। এই যে মোটা গরুটা এবার আর মালিক আবার সিংড়ি চক্কাইয়া তেল দিয়া রাখতো। এইতে আমারে দেখলে গুতাইতো, এই গাই দিত, সামরা টামরা এড়াই লইতো, আমার ফাঁসা ফুসা 2-3 বার এড়াই লইছে। এরপরে তার সার্বিতে কাজ করে হালাইয়া যেই গুতান গুতাইছে এটার বিচার চাই। সুবহানাল্লাহ কইতেন না? গরু বলবে, ওই দুর্বল গরুটা বলবে এটার বিচার চাই। তা আল্লাহ বলবে, এই দুর্বল সবল হয়ে যাও, সবল দুর্বল হয়ে যাও। এখন ওই মোড়া গরু সিহন হয়ে যাবো গা, সিহন গরু মোড় হয়ে যাবো গা। ওই সিহন গরু সিং মিং মাসাল্লাহ নমুনা দেখলে অন্য রহ। এবার আল্লাহ কব গুতা, যতটা গুতা দিছে গণ্য গণ্য গুতা। এখন কয়েকটা দিয়া সারছে পরে মায়া লাগিয়া গেছে, হেতে ফেল করে চাই রিসারি সময় খারাপ রে, দুনিয়াতে কত গুতান্তরে গুতাইছি। আর যা শরীরটা দুর্বল হয়ে গেছে দেখিয়া, দুর্বল তো আসিল না, আল্লাহ সিহন বানাই লেছে। আর যা কায়দা বুঝে গুতাইতে আসো, এমন দিন আইতো না। আবার আমি যদি মোট হয়ে যাই, এটা যে আইতো না তো এটা বুঝতে পারতাছে না। তে কইব যে আরে আমার এমনি গুতাইতেছ, তো দেখা মায়ালে যাবা। আল্লাহ কব, আল্লাহ 2-3টা যে দিতাম পারছি এটাই আমার সারবো। আল্লাহ বলবেন, কুনু তুরাব, এই সব গরুরা মাটি হয়ে যাও, তোমাদের জান্নাতও নাই জাহান্নামও নাই, সব মাটি হইয়া পড়ে থাকো, সব মাটি হইয়া পড়ে থাকবে। এটা কাফেরেরা দেখবো। কাফেরের খুব এটা সুবিধাওয়ালা, মাটি হইয়া রইলাম, জাহান্নামের আগুনে ফাইল না, ফিডা ফাড়ায় ফাইল না, তরজা করে লাইল না, ফুজ রক্ত খাওয়ান লাগতো না। এটা সুবিধা বলো, খুব সুন্দর হয়েছে, এইটাই ভালো। এর লেগে ওই ইয়া লাইতানি ইয়াকুলুল কাফেরু, কাফের তখন এই দৃশ্য দেখা চিৎকার করে বলবে, ইয়া লাইতানি, হায় আফসুস, হায় আফসুস কুনতু তুরাবা, আমরাও যদি গরু ছাগলের মতো মাটি হইয়া ফুইরা থাকতাম, তাহলে আমরাও জাহান্নামে ফাইল নল, আগুনে ফুললাম নল, ফিডা ফাড়া হইল নল, আমরা ফুইরা থাকলাম বলি মাটি হইয়া। এইটাই না বালা? আল্লাহ বলবেন না, তোমাদেরকে গরু বানানো হবে না, মাটি বানানো হবে না। তুমি তো গরু না, তুমি তো নিজের লাভ বুঝছো, লস বুঝছো, তুমি আফন বুঝো, ফর বুঝো, তুমি সব বুঝো। ঠেহা হাওলাত নেওয়ানোর সময় তুমি সেমনে চেহারাটা বেহা হইয়া শরীরটা কাজ করিয়া কান্দা কান্দা ভাবে, ভাই সাহ কয়টা ঠেহা হাওলাত দিয়েন, আপনারা বউয়ের নমুনা খুব খারাপ, যে কোনো সময় উল্টা টান দিয়া লইতে পারে। হ্যাঁ বাড়ায় দেখা ঠেহা দিছে, কইছে শুক্রবারই দিয়া লেব, কয় শুক্রবার গেছে, ঠেহার খবর নাই দো। আসেনি রে খাইছ, খাইছ দর চেয়ারম্যানে খারাপ গম খাইয়ালায়, আর বুড়ার আগে ভোটের নির্বাচনের আগে ভোট বেচা টেহা হয়ে গেল। অনেক আল্লাহর ওলি বাংলাদেশের চেয়ারম্যান আছে, আমার লোকের সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ কর। বিল্ডিং তুললে বুঝি সুখ হয়, বিল্ডিং তুললে সুখ হয়। হগিন্দি বেটি বালা, এ বেটি হুতনের আগে ঘুমে ধরে, ওই কোটিপতির ঘুম নাই, চুরির টাকায় হারামে আরাম নাই, ঠিক কিনা? হগিন্দি বেটি আপনার তে বালা আছে, সারাদিন ভিক্ষা করিয়া হুতনের লগে লগে নাক ডাক্কা ঘুম। আর আপনি ওষুধ দিয়া ঘুমাইতেন পারেন না, ইঞ্জেকশন দিয়া ঘুমাইতেন পারেন না। ঘুমাইবেন কেমনে? ঘুমাইবেন কেমনে? স্বপ্নে দেখেন পুলিশ, চোখটা বন্ধ করলে দেখে যে পুলিশে বিচারে, ওই যে রাস্তার গম চুরি করে নিছে, হগিন্ডিবেটির বিস্কুট চুরি করে খাইয়া বইয়া রইছে। 1 লাখ টাকা হলে বালিশের তলে হইতে রইছে। 1 লাখ, কথা কেন না? কয় লাখ? 1 লাখ টাকা বালিশের লগে লইয়াতে হইতে রইছে। তার বউয়ে কাম টাম সাইডে হুত্ত আইসে পরে কইছে হেগুল যাট ঠেলা দিছে পরে বালিশের ফোটা তলের তো টেহা পড়ে গেছে। এমনি আপনার কাছে 3 টেহা থাকতে মাদানিতে গুলাম ফেস আনতেন, ফেস দিয়ে আনলেন না। কয় এটা ফরে আইসে টেহা। কই ফেসেন টেহা? ওই যে নির্বাচনে যে বেড়া খেলুইছে 1 লাখ টাকা দিছে। আপনার 1 লাখ টাকা দিছে? কামারি কি দিছে নি? পুরা বাড়ির 100 বুট, 1000 করে প্রতি বুট, পুরা বাড়ির 100 বুট, 1 লাখ টাকা। আমি গিয়া কইছি, আমার কথায় বাড়ির মানুষ উডে বয়, উডে
বয়। তো এই কথা হুন্যাসেরা হেবারা কইছে তো হইলে আপনার পুরা বাড়ির 100 বুট এই 1 লাখ টাকা আপনারে দিলাম, আমি ওখানে দিলাম। বেডিয়ে খুব রেজালা বেডি আর কি, বেডিয়ে কয় কিতা কইছে বাড়ির কিতা হগলে কিতা করে কই উঠে আর বয়। বেডিয়ে ধমক দিয়া কয় আমি যে তোমার বউ, আমি তোমার কথা শুনিনি, বাড়ির মানুষ শুনতো। টেহা ফেরত যাইও, হুত্তে হইলে টেহা ফেরত যাইও, তাতে না বেড়া এটার কাছে এই জায়গাটা দুর্বল না, এবারে কি বাইরে আটবো, হুতন লাগতো না বেড়া, কি হবো টেহা দিয়ে আর পরে কানতে কানতে বাইতে ইয়ে হচ্ছে। ওয়াজ মাত্র শুরু হয়ে না দইরা বইয়েন আর আনবেন হুজুর দাবাত দিয়া সেরা বেড়া লাগাই দিয়া যায় জ্ঞান দেখবি বেড়া। মার্শাল্লাহ এতক্ষণে লাইনে পড়ছে, মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তারপরে টেনশনে পড়ে গেছে, নাইয়া বেড়াইছি বা দিয়ে লইছিলাম। নামাজ পড়ছি, ফেরেশতারা লেখছে না। তো আল্লাহ কবে দেখছো টিকাল পরে তিনি ফেরেশতার বিরুদ্ধে বেড়াইয়া সাক্ষী দেয়, ফেরেশতারা লেখছে না আল্লাহ আমি নামাজ পড়ছি, না হইলে আমল নামাজ আন। কারণ আমল নামাজ তো নামাজ নাই, চাইতাম গিয়েতাম চাই এই তো কইতে আসি, তোর আমল নামাজ নামাজ আছে, নামাজ নাই তো কত পড়ছি না লেখলে আমি গীতা করা। তো ফেরেশতারা লেখছে না, কই জি না আল্লাহ। তে মনে করছে মিশা কথা কইয়া নিফার ইলাওন যায়, আল্লাহ তো এত আপনার মতো আমার মতো বুদ্ধি লইয়া তো আল্লাহ চলে না, আল্লাহ তো আল্লাহ সব আনাল্লা কোন রে। আল্লাহ যখন দেখবো তে কোনো মতে হেসা কথা কোয়ান যায় না, আল্লাহ কেবল ভিডিও ক্যাসেটটা ছাড়ো, সচিত্র প্রতিবেদন এই যে এখন রেকর্ড করে রাখতেছে। আমি যদি মাহফিলতে বাড়িয়া কই যে আমি এই কথা কইছি না, তো রেকর্ডের ভিতরে না আছে আমি যেই কথা কইছি, সচিত্র প্রতিবেদন আল্লাহ না ভিডিও করে রাখছে। এখন আল্লাহকে ভাই ভিডিও ক্যাসেট ছাড়, ভিডিও ক্যাসেট ছাড়ছে, কয় এটা কোন বাজার, আল্লাহ সম্পর্কনগর বাজার, কুদ্দুচ্চার দোহানটা ফুটবল। তো আগ্গ 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 সামনের দিকে আইসা পরে কয় কোন দিকে তোমরা বাড়ি কোন দিকে, কয় আল্লাহ ডাইন দিকে ঘুরেন। তো ডাইন দিকে ক্যামেরা লই আইসে, আইয়া সেটা কয় যে এটা কেটাই বাউন্ডারিওয়ালা বাড়ি কোনটা, কয় এটা তো আল্লাহ আমরা ঘর। কয় তো তুমি কো আজান দিইতেছে মসজিদ মাসিদ অজু করে নামাজও যাইতে আছে, ইমাম সাহেব এবারে রেডি হয়ে গেছে গা, তুমি কো আল্লাহ চান না, ক্যামেরা ঘুরাইয়া চান না কখনো, ক্যামেরা ঘুরাইয়া দেখতে মসজিদও নাই। আস্তে আস্তে ঘরের ভিতরে গেছে, গিয়া দেহে রুমের ভিতরে আল্লাহ এই রুমটাতে ঘুমাই সিগনাল আইছে। তো এই দেহি তোমার কি অবস্থা, ইয়া দেহে কম্বল গাও দিয়া ফুটবলের মতো গুলইয়া কাটা জানি হইতে রয়েছে। আল্লাহকে এটার কম্বলের তলে কাটা, আল্লাহকে উদাম করে চান না, সাইয়া দেহে তে সাইয়া দেহে তে ঘুমায়। কয় কি তারে তুই না বলে নামাজ পড়ছ, কয় আল্লাহ এই দিনটা বাদ দিয়া, আচ্ছা শীতরা যে পড়ছে আল্লাহ গাঢ় শীত। যতই মিথ্যা কথা বলবে হবে না তো। মুসলমান ক্যামেরা চালু হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে তুমি নামাজ পড়ো নাই, এবার তোমার মুখটা বন্ধ করে দেওয়া হবে, তোমার পাকে বলা হবে সাক্ষী দাও। পা বলবে আল্লাহ আমারে দিয়া হাইটা হাইটা মসজিদে যায় নাই। তে দমক দিয়া কইব ফাউরে তোর মুড়া ফাইটটা থাকতো, আমি বেসিলিন দিয়া তোর মুড়া নরম করছি, ওরে মাজ্জা মাজ্জা পরিষ্কার রাখছি রে, গায়ের ভিতরে তোর লোশন দিতাম, তুই পাস আমার বিরুদ্ধে। পা বলবে আমি বিরুদ্ধে না, সত্য যেইটা এইটাই আমি বলতেছি, বলেন সুবহানাল্লাহ। চম্পকনগরের দুইজনে গেছে ইন্ডিয়া। কিন্ডিয়া কথা কয় না তো, কিন্ডিয়া দুইজনে গেছে ইন্ডিয়া, ডাক্তার দেখাইব। ইন্ডিয়া গিয়া সেরা কলকাতার রাস্তা দিয়ে আটতে আছে, রাস্তার কান্দাত হোটেলের মধ্যে গুস্ত রান্না হইতে আছে। হ্যাঁ এর মশল্লা তো সাংঘাতিক মশল্লা, ভালো ভালো দামি দামি মশল্লা, অরিজিনাল মশল্লা, মিক্স টিক্স নাই, এরকম অরিজিনাল মশলা। আই এদিকে আস, যেখান তুইটা গেছে হ্যাঁ না, আসো এদিকে আসেন ভাই, আসেন ভাই কইছি আইয়া, হ্যাঁ লক্ষ্মী সোনা আসো, টুনটুনি হ্যাঁ আসেন। আপনি বুঝেন না কারবারটা কি যাইতে আছে, আপনি এত একটা বেড়া হিনতে যাইবেন গা, আমি এখন বইয়া রয়েছি গীতটা আমরা বাড়ির গাড়া দিয়ে আবার আনে আমি যাই না বইয়া থায়। ইন্ডিয়ার কথাটা শুনিয়া যান, কই না গেছে কথা কথা কখনো গেছে, কলকাতা রাস্তা দিয়ে আটতে আছে, হোটেলের ভিতরে যে গুস্ত রান্না করে ফাঁক উঠছে যে গন্ধে এলাকাটা সরাই গেছে গা। তে আবার গরুর গুস্তের ফাঁকর, গরুর গুস্ত দেখলে তো হুইতালায় জাগাত ফাও ধৈরালায় মানুষের, এরপরে তো গরুর গুস্ত না খাইয়া যাইতে পারে না। তে মনে করছে গুস্ত রান্না করতেছে,
বেড়াইতের মতো হোটেলে গিয়া ঢুকছে সিনা বাবাইয়া, বাদ দে, কই কি দিয়া খাইবেন, কই গুস্ত দে। এখন গুস্ত দিয়াতে ভাত খাইয়া বাড়িছে, চর্বিওয়ালা গুস্ত আত লাগিয়া থাকে, লইয়া লইয়া খাইতে আছে, সাবান দিয়ে হাত ধুইতে আছে, খাইয়া বাড়িছে। এমন টাইমে এই সম্পর্ক করতে না কয়জন গেছিল, তে খাইয়া বাড়িছে, আর হেতে আটতে আটতে হেন দিয়ে আইছে, ওই দুইজনের একজন দেখা কই কি তারে, কয় ভাত খাইয়া বাড়িলাম, গুস্তটা রে ফাইন। কই কোন ধরনের গুস্ত দিয়া ভাত খাইছ, কই এই ধরনের, কই এটা দিয়ে হিন্দু হোটেল। হিন্দু হোটেল খেয়াল করছি না তো, সাইয়াদে হিন্দু দেবদেবীর ছবি লাগাই রাখছে, তো যে খানার ওই গুস্তের টানে ছবি টবি চাইব কম্বল। এখন খাইছে পরে লগের তে কয়, তুই হিন্দু হোটেলে খাইছ, তারা কি তোর লাগে গরু জব করছে, শুয়োরের গুস্ত। কি এর গুস্ত, কথা কইতেন না, কি এর গুস্ত, এখন শুয়োরের গুস্ত দিয়াতে ভাত খাইছে। এখন থেকে আরাম না বেআরাম, শান্তি না বমি বমি বাপ, তে তো মনটা আঙ্গুলটা ডুহাইয়া সবজি বার করে আলাই, কিন্তু লাবুকিতে ভিতরে গেছে গা, সাফাইয়া খাইছে তো, সাফা দিয়া ভিতরে ফেল ছাইরা দিছে। অহন কিতা কর, দৌড় দিয়ে গিয়ে ওই লগে যেতে দেখালেছে, তার হাতে ধরছে, ভাই মাপসাই, তুই 150 গিয়ে ডাকে, আমি যদি অকরে 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 সালিমারি ফরসি মিলফিরা করতাম পারো, আমি জীবনেও এটা যদি জানতাম হিন্দু হোটেল আমি খাইলাম, নইল ভাই আমি ভুলে এটা যদি গ্রামও কথাটা যায়, আমার মানুষে ফলাফেনি টিটকারি মারতে মারতে মাইরা লাইব, তাই না ভালো, তুই ওয়াদা কর, আমার হাতে ধরে ওয়াদা কর, তুই এটা কেউর কাছে কইবি না। তোকে না, এটা কি কই না কথা নি, আমি ইয়াতে কত গোপন কথা বেড়ে ভিতরে সাফাতে হালাই রাখছি, কই না, আর তোটা এটা তো তুই ভুলে খাইয়া লইছ, এটা কয় আমি কি করতাম। তো এগুল দিয়া আখাওড়া দিয়া ঢুকিয়া সম্পর্কনগর বাজারও চা খাইতো বইয়া, ঘটনা একটা ঘটছে রে ইন্ডিয়া। তো দেখানে তারা কই কি কয় বাপুরে, কইতামে ফটো এত দূরাতে মাপ চাইছে, কই কেডাইডা, আমার লোকে যে গেছে, মানে তারা তো বুঝু শুনছে কেডা কেডা গেছে, কই তুই কিতা করছে, কই বেয়া না, কাও না চা খাওয়াইলে ওইটা কইতাম পারতাম না। তার একটা চা খান তো কন, এটা আপনার কিরকম লাগতেছে না, কথাটা কইবে না, আপনি কিতে হয়েছে, অবশ্যই একটা আশ্চর্য ঘটনা ঘটছে। তা কইতাম পারি, তোমরা কইলাম কেউ কাছে কইতা পারতাম না, সাবধানতে আমার ওয়াদা করাইছে, দোয়ান ভর্তি মানুষ। তে কয় সালাইন মাডা, ওই যেতে খাইছে, তার নাম হলো আব্দুল সালাম, সালাইন মাডাতে ঘটনা ঘটাই লইছে, কয় কিতা, কয়টা কইলাম কেউ কাছে কইও না, নিরাল কইতে আসি, কই কিতা করছে, তে কয় শুয়োরের গুস্ত দিয়া ভাত খাইয়া ইয়া পড়ছে। আরে কোস কিতা এই কাম করছে ইন্ডিয়া গিয়া, কই ভুলে খাইছে, আমার কইতাম না করছে। ও যে তারে দেহে কিও চর্বিওয়ালা গুস্ত, অন তো সালামে তো বুঝা লাইছে, তে কইয়া দিছে রে, আন সালামে গরুর গুস্ত কিনে না, গুস্ত দেখলে তার বমি বমি বাবুইয়া যে গেছে গা 15 বছর। কয় বছর না কথা কেন, কয় বছর, 15 বছর পরে সম্পর্কনগর খুদে হারিয়া গ্রাম এক বড় লোকের বাপ মারা গেছে, হেবারাই নিয়ত করছে সকলটা আর দোয়ায়াম, সেটা ডাইল ভাত খাওয়ায়াম, 5টা বড় বড় গরু আনছে, জব করছে। তো আব্দুল সালামে মনে করছে 15 বছর ভরিকারিতা কেউ মনে রাখছে, আমি কবে ইন্ডিয়া কিতা খাইছিলাম, তে ফেস টেস কাঁচামুচ টাচামুচ পকেটও লইয়া গিয়া সাজ্জা সুজ্জা খাইতে বইছে, ফইলার নিরামিষ দিয়া খাইছে, বড়া দিয়া গুস্ত দিছে, পরে 15 বছর পরে গুস্ত তে কি কানবো না খাইব, তার শ্বাস দেখা শাহিদার আরেক মলা দিছে। এখন তে যখন গুস্তটা মাইকা খালি নলাড়া দিব, ফিসি দিয়া কেডা জানি চিল্লান দিয়া কয় ইন্ডিয়া। খাইছে না উঠটা লাইছে, মা কথা না, খাইছে না উঠটা লাইছে। আব্বা 15 বছর আগে শুয়োরের গুস্ত দিয়াতে ভাত খাইছিল, ওহনো 15 বছর পরে ইন্ডিয়া কনে তার মনে পড়ে গেছে গা। আর তুমি শুয়োরের গুস্ত যেমন হারাম, কুত্তার গুস্ত যেমন হারাম, সুদ খাওয়া তার চাইতে আরো বেশি হারাম। পহিরো ওষুধ দিছে, ইন্ডিয়ান দিছে, তোমার ফুতে বাসজারের সিফাত গিয়া খেয়ে রইছে, যেই মাত্র ওষুধের যন্ত্রণায় মাছটা ফাল দিয়ে উঠছে,
তোমার ফুতে খপ করে দইরা লুঙ্গি দিয়া ফেস দিয়া বাইক লই আইছে, বাইক আনছে পরে তুমি মা তুমি দেখা সেটা মাস্টারে তুমি কন আসিল না পুত্রে মাছ আনছুস করতে, এটা কি হালাল না হারাম? আরেক বাড়ির বহির ওষুধ দিছে, তোমার ফুতে যে চুরি করে মাছটা আনলো, তুমি যে আম্মা কুইটা এরপরে হরাটা এক হাতে লইয়া রাখে, মাছের টুকরাটা আরেক হাতে লইয়া রাখে, মাছের টুকরাটা দিয়ে হরা দিয়ে গুড়ালায় আওয়াজ ডালি তারা হুন্নালা, আওয়াজ ডালি তারা শূন্যালায় মাছের টুকরাটা আম্মা তুমি দিয়া লগে লগে ঘুরা লাও যেন আওয়াজটা হেতারা না শুনে। আম্মা এইটা তো তোমার মা হিসেবে দায়িত্ব রয়েছে না। এরপরে আরো ঘটনা আছে তো, এবিডি তো এই কাম করছে, হেবাড়াইছে দোহানতে 10টার সময় ভাত খাইতে বইছে, সকালবেলা গুড়া মাছ কিনা ফুতে রেডিয়া ফাড়াইছে, ওহরে বেটার ফটো দিছে এরকম লম্বা মাছের টুকরা ফ্যাটের টুকরা দিছে, পরে এবার খাইতে আছে, একবারও জিগায় না ফাড়াইলাম দি গুড়া মাছ, এটি জোড়া লাগিয়া টুকরা হইল কেমনে? কেউ কথাটা ঠিক নেই? তুমি যে গুড়া মাছ কিনা ফাড়াইলা চম্পকনগর বাজারতে খাইতা বইলে মাছের টুকরা দিল, তুমি একবার জিগাইবা না কিনলাম দি গুড়া মাছ, এটা এরকম গাছের টুকরা হইলো কেমনে? তুমি তো একবারও জিগাও না, খাইয়া টাইয়া সাইরা ফান খাইতে খাইতে জিগা মাছ করতেই খাইয়া টাইয়া সাইরা। তো হেবিডি কয় আমরাতে, কয় তে কিনতে, কয় বরতে, কয় কিতা করছে, কয় ভাই সাহেব রাফু হিরণ ওষুধ দিছে, তেদি মাসাল্লাহ সিহন কাম লইছে, তোতে সিফা দিয়া খেলে রইছে, কপ করে ধরে লইয়া ইয়ে পড়ছে না। কইতে কি এরকম করছে? তে কইলাম গাড়াত বইয়া বইয়া সামনের রুমে হইতে হইতে তাতে হুনতে আসে, আব্বা মায় যা আলাপ করে, মায় কয়তে সিহন কামলা, কয় কেউ দেখছে দেখছে নি? কয় না, আপনার নামাজের লুঙ্গিটা ফিন্দা গেছে তো, বড় লুঙ্গিটা, তে সিফা দিয়া লইয়া ইয়ে পড়ছে না হাঁটতে হাঁটতে। মা আর বাফি মিল্লা প্রশংসা করতে আছেন, তে সিহন কামলা তে মাছ চুরি করছে, এখন কারবার তো করতে গেছে, এবারে করছে গীতা ওই বাজারের পাঞ্জাবিটা রাখিয়া এটার ভিতরে টেহা টুহা আছে, এবারে গেছে গোসল করতো, তে আতাই লাইছে না, না তে সিহন কামলা না, তে আপনার না কইলেন তে সিহন কামলা আতাই লাইছে তো। এবারে পাঞ্জাবি গাও দিয়া ব্রাহ্মণবাড়িয়াতে গিয়া এবারে মাল আনবো, এবারে পাঞ্জাবি গাও দিয়ে দে দেখে যে ফকটও টেহা নাই, সিলেন দিয়া কয় টেহা নিছে কাটা, হেতেও নাই, গেলোকো বুঝা লাইছে, তে কারবার গড়াই লাইছে। ওখান নাগাইশের ফির সাবরে বিচারে হুজুর আমার ফুতে আতলারে কোনো ওষুধ টষুধ আসেনি, তা বিষ তোমার ফানি ফরা হইব নি? আমি কই ফানির ভিতরে তারে সুবা দিয়া বুটবুটি চড়ান যাইব, তার রোগ বালা হইতো না, কারণ তে সুর আসিল না, সুর বানাইছ আব্বায় আর আম্মায় মিল্লা। হাতকে জিজ্ঞেস করা হবে, হাত বলে দাও দেখি, কয় না আল্লাহ। এবার সকালবেলা অজু কইরা আমারে ভিজায় নাই, আমি নিজে সাক্ষী। এবারাই বলবে এই হাত তোরে না আমি কত আদর করতাম, যত্ন করতাম, নখগুলা কাইটা রাখতাম, পাগুলা সুন্দর, হাতগুলা ধুইয়া লোশন দিতাম, তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। কয় না বিরুদ্ধে না, সত্য যেটা এটাই বললাম। কান বিরুদ্ধে সাক্ষী দেবে, বিরুদ্ধে না সত্য কথা বলে দেবে, চোখ বলে দেবে সত্য কথা। তুমি যতই দুনিয়ায় চালাকি করো, বুদ্ধি খাটাও, মানুষের চোখ ফাঁকি দাও, সেই দিন কিয়ামতের ময়দানে ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে তার হাতের ভিতরে সে যা করেছে, সুতরাং ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? ইয়াকুলুল কাফিরু, কাফের তখন বলবে, যারা কাফের যখন দেখবে যে সব আমলনামা হাতে সব দেখা যায়, তখন কাফেরারা চিৎকার করে বলবে ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতে পারতাম। আল্লাহ বলবেন না, তোমাকে মাটি বানানো হবে না। এখানে একটা সিহন কথা আছে, তারা মাটি হইতে চাইল রে কাফেরেরা, কিয়ামতের ময়দানে মাটি হতে চাইবে কেন? এখানে একটা ঘটনা আছে, এটা মনে পড়ছে, এটা কি কইলে তা আন্তরিকতার সাথে খেয়াল করে শুনেন। হুজুরের চেয়ারটা কুদুর কোন ইচ্ছা করে দেন, আমার দিকে চাইতে সুবিধা হইব, এই কোনাটানি ফালাই দেন, চাইয়েন বেশি, হ্যাঁ সাইন করলাম, হ্যাঁ বল, হ্যাঁ এবার ঘুরা বল, সে বুঝছে না, সে বুঝছে, এবার চেয়ারম্যান সাহেবটা ঘুরে নেবেন। হ্যাঁ আচ্ছা, মার হাবা কম, আপনি একটু ফাঁসাটা হেফেল দিয়া, মাথাটা হেফেল দিয়া বল, না না, আরে আপনি চেয়ারও বল না, হেন এইটা, হ্যাঁ মার্শাল্লাহ, না 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 না,
তারা দেখে না, পিছের তারা দেখে না। মার হাবা কন, জোরে কন, আরো জোরে। তো যেই কথাটা সিহন কথাটা কইতাম রইছিলাম, আপনি কি মোবাইল চালান বইয়া বইয়া? মোবাইলটা পকেটে লন। হ্যাঁ, তো কি কথাটা কইছে? কাফেরারা কইব আল্লাহ এ আন্ডারে মাটি বানাইল। তা আচ্ছা, মাটি বানাইতে চাইবে, মাটি হইতে চাইবে কেন? এখানে একটা রহস্য আছে। মা বাতি লইয়া মুরগা বিচারে, হ্যাঁ তারা ঘরে গিয়ে যাফা এই গলা চলা মুরগার সাউট আপনার ঘরে আইসি নি? না গো বোন, দেখছি না। আর হেবাড়াই গিয়া ছাগলের চাও বিচারে, বেড়ায় ছাগলের চাও বিচারে, এই ঘরে সেই ঘরে গিয়া আমরা ছাগলের চাউট আইসি নি, সাদা কালা চিঠা ফাঁকড়া। হেবাড়ায় বিচারে ছাগলের চাও, এইবিড়ি বিচারে মুরগার চাও। তেও গড় নাই, তাইও কলেজ তেহনো আইসা না। মারও খবর নাই, বাপেরও খবর নাই। মুরগার চাওয়ার দাম আছে, ছাগলের চাওয়ার দাম আছে, তোমার জিফুতের দাম নাই। ঠিক কিনা? যদি তোমার জিফুতের দাম থাকতো তাহলে তুমি হারিকেন লইয়া, টর্চ লাইট লইয়া তুমি দৌড়াইয়া কলেজও গেল, 8টা বাজে গেছে গা, তাই দিয়ে হনো আইসা না। তুমি মাইকে কইল একটা ফোলা হনো দিয়ে আইসা না, তে কো তুমি মসজিদের ইমাম সাহেব রেখা করলে হুজুর তে তো কোনো সময় বাইরে থাকে না, কুদুর মাইকে কনছেন তার নাম আনোয়ার হোসেন, তার পিতার নাম আমি তার আব্বা কনছেন, তে কই আছে কুদুর আইতো। আমি তো হুজুর ঘুরতাম পারি না, খাইতাম পারি না, ভিতরে কিছু যায় না। আমার ফুতে কো আন্দায় রইয়া গেছে গা, না মার খবর আছে না বাপের খবর আছে। মাইয়া সাইডা দিয়া রাখছে, ফলা সাইডা দিয়া রাখছে। ওহন আপনি বিচারেন তে নেশা করে, তে নেশা কি পয়লার দিন করছিলনি? আপনি তারা নেশা শিখাইছেন। ঠিক কিনা? জান্নাত তো যাওয়ানের লেগিয়া আমরা কি মুষ্টুস তাওয়াইতে আছে, দাড়ির মধ্যে কলপ দিয়া কসকু চাল কালো ইয়া এবার রেডি হইতে আছে, আতর টাতর দিয়া সুরমা কাজল দিয়া এবার রেডি হইতে আছে, জান্নাত যাইব। প্রতি বুট কত উঠে নাচাইয়া টেহা রাখতে পারতো না। কারবার গেছিনি রে র ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন প্রিয় নবী, আল্লাহর এক মকবুল বান্দা। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন নবী। খুব খেয়াল, ইদ্রিস আলাইহিস সালামের কাছে একদিন আজরাইল আসলেন ওই এলাকায়। আজরাইল আইসা চিন্তা করলো, এলাকায় যখন আসছি নবীজির লোক একটু, এই নবীর লোক একটু দেখা কইরা যাই। গিয়া সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনাকে সালাম। ইদ্রিস কয় ওয়ালাইকুম আসসালাম। কারাইডা? কানে আজরাইল দেয় না। কই আইসলা? কই হেই বেদ কুদ্দুচ্চারে লইয়া যাইতাম ইসলাম, তো মনে করলাম আপনার বাড়ির কাছে আইসি একটু দেখা কইরা যাই, এর লেগে আপনার লগে দেখা করতাম আইলাম। সুবহানাল্লাহ কয় না? আবার ইদ্রিস কয় বসো, তোমারে বিশ্রাইতে আসি, কথা আছে। আবার ইদ্রিস নবী কয় ও আজরাইল, তোমার লগে আমি বন্ধু পাততে চাই, তোমারে বন্ধু বানাইতে চাই। ইদ্রিস আলাইহিস সালাম যখন আজরাইলকে বললেন তোমাকে বন্ধু বানাতে চাই, আজরাইল কয় বন্ধু বানানোর যায় বানান, সময়ের পরে 1 সেকেন্ডও রাখা হবে না। ইদ্রিস আলাইহিস কত মনে আছে নি? আজরাইলে কয় ভাই দুস্থ বানানোর যায় বানান, সময়ের পরে কইলাম রাখতাম পারতাম, হ্যাসরাম দিয়া লাই কাও আমি কি তোমার থাহনের লিখে দুস্থ বানাইছি? কত দুস্থ বানাইছেন কি রে? দুস্থ ফাত্তান চান কি রে? দুস্তি কেন বানাইতেন চান দুস্থ? কয় 3টা কারণে দুস্থ বানাইতাম চাই। কয় কিটা? কয় শুধু একটা কাম করে তুমি 3বার আমারে মৃত্যুর আগে 3বার শুধু মনে করাই দিও সময় শেষ, এটার লেগে তোমার দুস্থ বানাইতাম চাই। সুবহানাল্লাহ কইতেন না? আমি নি আবার বুঝলা যে যাই, আমি নি মনটা যা ধরে তা করা শুরু করি, তুমি 3বার আমার রিমান্ডার দিবা। ইদ্রিস দোস্ত 3 মাস, দোস্ত 2 মাস, দোস্ত 1 মাস, রেডিয়ন সামনের মাসের 30 তারিখ আইতে আসি। এই 3টা কথা আমার কিন্তু স্মরণ। সুবহানাল্লাহ কয় না রে? ইমান দেখছেন নি কারে কয়? মরণের লেগে প্রস্তুতি নেওয়ার লেগে দুস্থ ফাত্ত চায়। এখন কয় এই আজরাইল কহ এইটা ফারাম, এইটা আমি ফারাম। আপনারা হায়াত দিতাম পারতাম না, তবে আপনারা আমি এই কামটা করতাম ফারাম যে 3বার আপনারা রিমান্ডার দিতাম ফারাম। ইদ্রিস নবীর আশায় রয়েছে। একদিন আজরাইল আলাইহিস সালাম আইয়া কয় দোস্ত রেডিয়ন কি? কয় সময় শেষ। ইদ্রিস আলাইহিস সালাম কয় কথা কিতে আছি, আপনি আটকাই এখন রেডি হইতো
কিতা কত হইলো 3 মাস আগে একবার, 2 মাস আগে একবার, 1 মাস আগে একবার না ডাক দিবেন, কত হইলো? তো কোনো ডাক নাই, কিচ্ছু নাই। আপনি যে আটকাই এখন রেডি হইতো, আমার অনেক কামটাম বাহির হয়েছে না, আমি যে 3 মাস দেওয়ার লেগে আপনি তো কইসলাম, আপনি যে কোনো কিছু কইলেন টইলেন না, এতেন দিয়েও বাইক নেই, সুইটা সিটা কই আছে, এতেন একটু কইয়া টইয়া বুঝে একটু যাই যাইতাম না। তো আপনি এই যে আটকা কিতা এখন রেডি হন, কই কেন আপনি ডাক দিছি শুনছেন না? 3 বার ডাক দিছি তো। এই ভাই কই যা, ওমা 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 হেগুল দে আজরাইল ইদ্রিস আলাইহিস সালাম রে ডাহে আর এবার কাটা জানি ডাক দিয়া লইজি গেতাছে। এটা কি হেই ওয়াজ? আপনি আটবেন মনে ধরলে আইবেন যাবেন, এটা কি হেই হুজুর? এবার মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাকে লরে হঠাৎ তিনি হুইতালান, হেটা বোয়ার তিনি হুইতালান, হেই চিন্তা করে ভালো ভালো বেড়ে কাটতুই গেছে গা, হেবাটা উঠে কেউ খেয়ালও চিন্তাও করবা না উডনের। কি কষ্ট হইতে আছে? 3 বার কি করার কথা দিছেনি ডাক, আইয়া করে রেডিও, আইয়া করে রেডিও। ইদ্রিস নবী তুমি না আমার লগে কথা হইলো 3 বার ডাক দিবা, তুমি তো কোনো ডাক মাক নাই, স্মরণ টরণ নাই, খেয়াল করো নাই, সতর্ক করলা না, রিমাইন্ডার দিলা না, আজ যাইয়া কইতাছ লন এইটাই করো। আমি 3 বার ডাক দিছি না, আপনি খেয়াল করছেন না? কয় ফইলা ডাক কবে দিসলা? কয় আমাদের চুল লিখি সাদা আসিল না কালা আসিল? কয় কালা আসিল। কয় কালার চুল লিখি অহন কালা আছে না সাদা হইছে? কয় সাদা হইছে। কয় এরপরও ডাক দেওয়া হইছে না? সুবহানাল্লাহ কয় না তো? কোনো মজা পাইয়া গেলাম না ওয়াজে। সুবহানাল্লাহ কে সামিয়ানা টামিয়ানা লইয়াছিলেন যে ফইরা যাইবা কিতা বইয়া বেশি কিতা না? চুল লিখি কালা আসিল না সাদা, সাদা আসিল না কালা আসিল? অহন কি কালো আছে না সাদা হইছে? এরপরও আপনি বুঝেন না, আপনি যে থাকতেন পারতেন না। এই চুলওয়ালা, সাদা চুলওয়ালা, সাদা দাড়িওয়ালা, তুমি এখনো বুঝো না তুমি যে থাকতা না? কি কুচকুচে কালো দাড়িগুলা তোমার সাদা হইছে মন্দি দিয়ে না লাল করছো? তোমার দাড়ি কি সাদা লাল আছি? সাদা হইছে দেখে তো মন্দি দিয়ে লাল করছো। এই যে হুজুরের কয়েকটা ফাঁকছে, আমারও কয়টা ফাঁকছে, কিছু কালা কিছু সাদা আছে, অধিকাংশ ফাঁকা জেগেছে। এরপরে আমি যদি না বুঝি আমার টাইম শেষ হয়ে আসতেছে, আমার মতো বোকা এই দুনিয়াতে আর আছে? আজরাইল ডাক দেয়া কয়, ও ইদ্রিস আলাইহিস সালাম 3 বার আপনারে ডাক দিছে, আপনি বোধহয় খেয়াল করেন নাই। কয় প্রথম ডাক হইল কালো চুলগুলা সাদা বানাই দিছি, এটা আপনার 1 নাম্বার সতর্ক সংকেত। ভাই ইদ্রিস, আপনি কিন্তু বেশি দিন আর থাকবেন না, আপনার চুলগুলা কিন্তু সাদা করে দিলাম, সতর্ক করে দিলাম, আপনি রেডি হন। আমি তো ভাই এইভাবে চিন্তা করছি না। কয় 2 নাম্বারে কবে ডাক দিছিলেন? কয় 2 নাম্বারে চামড়াগুলা কি টান টান আছিল না ঢিল আছিল? কয় চামড়া তো টান টান আছিল। কখন কি অবস্থা? কয় গালও যখন উঁচু করতাম গাল দিয়া সেরেত করে পানি ফোরা যাইতো গা, অহন গালের ফাহে ফাহে সিফাই সিফাই পানি আটকাই থাকে, চামড়া ঢিল ঢিল, চামড়ার গোড়ায় গোড়ায় পানি আটকাই থাকে। ভাই এই অবস্থা হয়েছে, আর ফোরও বুঝেন নাই আপনি যে থাকবেন না। গুস্ত খাইতে পারেন কেমন? কয় না গুস্ত তো খাইতে পারি না, দাঁতগুলা পড়ে গেছে। কেমনও তো দিন গেছে আপনি 8 দিন সাবাইয়া তুষ করে লাইছেন, ওখান তো গুস্তরও সাবান দিয়া খাইতেন পারেন না, নরম করে দেয়, কষালন দিয়া জিব্বা দিয়া লাড়া দিয়া ভিতরে ফাড়াই দেন। দাঁতের গুস্ত লাগাইতে পারেন না, থাকলে না লাগাইতেন, দাঁত তো নাই। আজরাইল কয় ভাই সাহেব ও আমার দুস্ত, এরপরেও কি বুঝেন না? এরপরেও বুঝেন না? ও চম্পকনগরের বাবারা, ও পর্দার আড়ালের মায়েরা গো, কত আরেকটা মনে পড়ছে, এটা কি কইতা? সুদ যেমনে খান, ওদের চিন্তা করেন আব্বা কেন খান? মাল লগে যে আমি যদি হন 1 কোটি টাকা, আইনা সেটা চেয়ারম্যান সাহেবকে কই, চেয়ারম্যান সাহেব আমি 1 কোটি টাকা আনছি, আপনার ইউনিয়নও একটা লোক নিয়ে আসেন যে মাল লগে জেনা করবে, তাকে আমি 1 কোটি টাকা দিয়ে দেব।
এবারে পুরা ইউনিয়ন গুইরা গাইরা আইটা উইটা গাইম্যা গুইম্যা আইয়া সেটা কইব হুজুর আমরা খারাপ, এত না, ঠিক কিনা কও? আমরা খারাপ, কিন্তু ওখানে এত খারাপ না যে মাল লগে জিনা কইরা টেহা কামাই করন লাগবো, আমরা এত খারাপ না। এই কথা কইয়া আবার কান্দা দিব হুজুর আমরা খারাপ, আমাদের ভিতরে অনেক দোষ আছে, কিন্তু এত খারাপ হইছি না যে মাল লগে জিনা কইরা টেহা নেওয়ান লাগবো। কথা তো সত্য, কথা তো সত্য। আমি 1 কোটি টাকা দিল, আপনি মার সাথে জিনা করতে রাজি হবেন না। হাসতে হাসতে আপনি যে সুদ খাইতেছেন, নবীরে বিশ্বাস করেন না আপনি? নবীর কথা কি মিথ্যা না সত্য? নবীরে যদি বিশ্বাস করে থাকেন, এটা তো আমি কইছি না, তো নবীজি কইছে 70 নম্বর গোনা রইল মার লগে জিনা করার, তাহলে নবীরে সত্য কইবেন। এটা যদি বিশ্বাস করে থাকে, ডেইলি আপনি মার লগে জিনা করতে আছেন। যে সুদখোর সে ডেইলি তার মার লগে জিনা করতে আছে। কি মিছা কথা? কি মিছা কথা? নবীর হাদিস, আমি কিতা কইতাম? আমি কিতা কইতাম? নবীজি কয়। আপনি ডেইলি মার লগে জিনা করতেছেন, সুদের টেহাজে হিসাব করতে আছেন, খাইতে আছেন। এবার সারা জীবন চাকরি করছে, যা করণের তো করছে, ফাইল আটকাইয়া ঘুষ খাইছে, সিফা দিয়া টেবিলের তলে দিয়া টেহা লইছে। নামাজ পড়তাম, যা যা দিবেন দিয়ালাম, এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে খিসন যাইতো তারে। হ্যাঁ ছেলে বসা, এই ছেলে বসা, এই দিকে আসো, এই গেঞ্জির দিকে যা, 2 টাকা থাকানো যা। তার মতো ফলা 15-20 দিন ফেসাব না করলে কি তা? তার ফেসাবের বয়স হয়েছে, ফেসাব করবো। সিফা দিয়ে বইয়া থাক, ফেসাব ডলার লোকে ফেসাব মেসাব সমান হয়ে যাবো, দেখবি হ। নাউজুবিল্লাহ বলো, জোরে বলো ভাইও। ও ভাই, মুস্তাক ফৈজি প্রত্যেক দিন আইয়া বইয়া থাকতো না, এমনি কোনা কান সিমাইটা বুঝাইয়া কোনো হুজুরে কইতো না। হুজুর আনবা আইয়া 15-20টা গজল হনাইয়া নাচের তালে তালে বই দিয়া তোমরা বাজ যাইব গা, শেষ। তোমরা বইয়া বইয়া কইতে পারবা সুরটা রে, কাম হইতো না, বাহ কাম হইতো না। অনুরোধ অনুরোধ আতফাও দৈরা কইয়া যায়, এই সুদ আজকে আমাদের সমাজ ধ্বংস করে দিছে। এই জন্য ফলামাইয়া মানুষ হয় না, নামাজ কবুল হয় না, মসজিদও মুসল্লি আইয়া না। আইব কেমনে? মসজিদের ওয়াল তুলছে, ছাদ দিতে পারে না। কথা তো আরেকটা মনে পড়ছে, দেখি কইলে তা আচ্ছা দি হুজুর কথা মনে পড়তেছে, আর হগলবালা কইয়া দিয়া যায় গে, আর আইডা না মার হাবা কয় না রে। আমি তখন ওয়াজ করি, একবারে নতুন ওয়াজি, এত বেশি দাওয়াত নাই, সিফা সাফাত উডানো কলামুড়ার সিফাত। এই যেখানে এই দিহি মাইক বাজে, তো গিয়া কইতাম ভাই ওয়াজ পারি, কোথাও টাইম দিয়েন। তখন এই দিলে দিত, না দিলে নাই। ওহন তো হ্যাবলো তো ওয়াজ বিচারতাম, আর ওহন ওয়াজে বিচারে। মার হাবা কয় না তো? তা আমার একখানো মাহফিল আছিল, মাহফিল সাইডা আমি এই ঘরে শুয়ে রইছি। তা আমার এক স্বাস্থ্য ভাই আমার ডাক দিছে, ভাই সাহেব তাড়াতাড়ি উঠেন, দাওয়াত আইছে। কি আর গুম, দাওয়াতের কথা শুনলে কি আর গুম, কি আর খাতা। দাওয়াত আইসে শূন্য, ওইটা দৌড়াইয়া গেলাম, ইয়া গেলাম বাড়ি ওই মুরাদনগর। আর বাপুরে মুরাদনগর, ইয়া ইয়া হ্যাঁ আমার ওয়াজ শুনছেন করতে। হুজুর আমরা এলাকার একবার আপনার এগুলো বিয়া করছে, হ্যাঁ বাড়ায় ওয়াজ শুনে গেছে, আমারে ফাড়াইছে, কাম লাগলে খেত বেচ চালাই বা আপনার এবিলে নিয়ে দিতাম। তো আমি তো অনেক গরম বক্ত হয় না আমার, তো ইয়া এমনি ওয়াজ টোয়াজ না। আমি তো বাইদা বাইজি গেলাম, ভাই ইয়া 2001 সালে 1 অক্টোবর বাংলাদেশে একটা নির্বাচন হয়েছিল তখন। তা আমি গেলাম, এই যে গত কিছুদিন আগে যে নির্বাচন হইল, নির্বাচন কেমন হয়েছে? এবার আমার দিকে হাসি দিয়া কয়, হুজুর নির্বাচন কেমন হয়েছে যদি শুনেন আপনার মনটাই কইব, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি এই কথা কই, আমি কিতা কই ঘটনা আছে তো? আমি কই কিরা? কই হুজুর আমরা মুরাদনগর নির্বাচনের আগে যা একটা ঠেয়ার খেলা হয়েছে। আমি কি কিরা? কয় আমি একদিন রাইতে হইতে রয়েছি, রাইতের বাজে 2:30, আমার ডাক দেওয়া তুলছে উঠেনো। কয় হুজুর ফাল দিয়ে উঠতে লাইছি। আমি এত রাইতে আপনি এক ডাকে উঠলেন কেমনে? ফাতলা ঘুম তো, কম্মালা উডন লাগে, গাড়া ঘুম দেই না। তো উঠছেন পরে? কই উঠছি পরে আমার এক বেড়া কয় নেন 1500 টাকা হারাহেন, 500 টিকা নোট 3টা আমার হাত দিয়েছে। আমি কই
তুমি কি আমার কাছ থেকে কিছু কিনবা? কয় না। তো আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। কয় তো 1500 টেহা দেও কিতা? কয় ভাইসা শুনছেন না? কয় কিতা? আমরা মুরাদ দোকান না, প্রতি বুট 500 টেহা দাম উঠছে। আপনার ঘরে 3 বুট, 3 5 1500। আমি কই হুজুর দাওয়াত দিতে নাইছেন ওয়াজের লাগিয়া, বুট বেচ্চা টেহা খান? ইয়া বুট বেচ্চা টেহা খাইছে? কয় না হুজুর, 1 সপ্তাহ আগে আমি টেহা করি না মানুষ। আমি কই নির্বাচনের কয়দিন আগে ঘটনা? কয় 1 সপ্তাহ আগে। তো আমি কই টেহা নিছেন আপনি 1500? কয় জি না হুজুর। আরে ওরে জীবনও আমি ধরছিও না টেহা। আমি কিতা কইছে? কয় তা আমি কইছি ও নির্বাচনের 1 সপ্তাহ আগে প্রতি বুট 500 উঠছে, আগের রাইতে কত উঠে না চাইয়া টেহা রাখতাম পারতাম না। তাই দি কলেজ ছুটি হয়েছে 4টায়, রাইতের বাজে 8টা, অহনো দিয়ে আইসেন, আপনার দি খবর নাই? বিয়ার উপযুক্ত মাইয়া 4টায় কলেজ ছুটি হয়েছে, রাইতের বাজে 8টা, তাই আইতে লাগে 15 মিনিট নইলে 20 মিনিট নইলে আধা ঘন্টা। তাই 4টা কই 4টা কই 8টা, তাই যে অহন হইল না। খারাপ হইতে চেয়ারম্যান লাগে না, খারাপ হইতে মেম্বার লাগে না, খারাপ হইতে এমপি লাগে না, খারাপ ও আজাইরা মানুষও খারাপ হইতে পারে। এই খারাপের উদাহরণ দিলে চেয়ারম্যান সাহেবরা কয় চেয়ারম্যানের উপরে পড়তেছে রে। মাইয়ারে আপনি শিক্ষিত বানান, লেখাপড়া করান, আমার কোনো আপত্তি নাই। মাইয়ারে আপনি কলেজে ভর্তি করাইছেন, অবশ্যই লেখাপড়ার দরকার আছে। মাইয়া লেখাপড়া না করলে মহিলা ডাক্তার হইব করতে, মহিলা ডাক্তার না হইলে মহিলারা চিকিৎসা করবো কারা? বাচ্চা ডেলিভারি হবে, ওই জায়গায় পুরুষ ডাক্তার হইলে লজ্জার শেষ নাই। মহিলা ডাক্তারের দরকার আছে। লেখাপড়ার পক্ষে বিপক্ষে আমরা একজন হুজুরও নাই। আপনি সারা বাংলাদেশে একজন হুজুর খুঁজে পাবেন না লেখাপড়ার বিপক্ষে। আমরা লেখাপড়ার পক্ষে এবং পাশাপাশি বেপরদার বিপক্ষে, ঠিক কিনা? আপনি মাইয়ারে পড়ান, সাইডে দিয়ে রাখছেন কীর্তন রাস্তার ভিতরে। আচ্ছা ফলাফেন্ডে আপনারা গালাগালি করেন, ফলাফেন্ডে দম খান। ফলাফেন্ডি খারাপ ছিল না, এটি বংশবলী ফলাফাইন। এটির গায়ের ভিতরে আবু বকর উমরের রক্ত, এটির ভিতরে মুসলমানের রক্ত। এই ফলাফেন্ডি এরকম হইল কেন? আমাদের দুর্বলতার কারণে, ঠিক কিনা? আপনি দুনিয়া লইয়া ভাগল হইছেন, খালি টেহা কামাই করেন, ফলার চিন্তা নাই। টেহা কামাই করেন, মার চিন্তা নাই। মনে হইলে দেয় আর কি, টেহা খায় গেড়া। আপনারা ভালো মানুষ, তাতে খান কিরে? আপনি খান কেনে টেহা? এই আশায় তুমি দোহান বাহি খাইতে আসো? কদ্দুরা চিন্তা কইরা নাব্বা। দাড়ি তো ফাইকা গেছে গা, চামড়া হড় হয়ে গেছে গা, বাঁচবেন আর কয় বছর? কাইক দেন এখন পরে গিয়া হ্যাঁ সাফারের লোক এই সাফার দাঁত হ্যাঁ গিয়ে বাড়ি খায়। এরপরও তো বদলান না, এরপরও নামাজের নাম দিয়া চায়েস্টলো বইয়া কতক্ষণ সিনেমা চান, এরপরে নামাজ পেরা বাইতে ইয়েন। আব্বা একটু চিন্তা করেন, দিন সবজি একরকম না। চুলগুলা কালো দাড়িগুলা সাদা হইয়া যাইতেছে, আপনার ভয় লাগে না? আপনার ডর লাগে না? রে সময় নাই রে, আব্বার সবজি চুল কোনো ফাইক্কা মরছে না রে, অর্ধেকটি ফাইক্কা সারছে, পর আব্বাই মারা গেছে আর আমার অধিকাংশ ফাইক্কা গেছে গা। আমার এই যে আব্বারতে বেশি হায়াত দিয়া লাইছে, আমি মরি নে গেলে হনো। হগলে মিল্লার সিদ্ধান্ত নিছে ব্রাহ্মণবাড়িয়া যে আমরা গ্রামের বেটাটা ঠায়, এবারটার অনেক টেহা পয়সা আছে, গ্রামবাসী মিল্লা এবারটারে সভাপতি বানাইলাই। খেয়াল করেন সিহন কথা, সবাই মিল্লা এবারটারে সভাপতি বানাইছে। হগলে মিল্লা 3 হাইয়েস্ট লইয়া ব্রাহ্মণবাড়িয়া এবারটার বাসাত গিয়ে উঠছে। বাসায় গেছে পরে কয় কিটা? কয় আপনি নাই, গ্রামটা আমদায়ের, আমরা হগলে মিল্লা আপনার মসজিদ কমিটির সভাপতি বানাইছি, ওয়ালডি দিয়া রাখছি, সাদরা দিতাম পারি না। এবারে বুঝছে সভাপতি তো বানাইছে লেগে। এবার 3টা সিনেমা হল। কয়টা সিনেমা হল? এবার 3 ম্যানেজারে ফোন দিছে, জিগাইছে ও আপনার যে গ্রামতে আইসেন ইস্টিমেট লইছেন নি, কিরম টেহা লাগবো? কয় 15 লাখ টেহা হইলে সাদরা আগাইলে তাম ফারাম, আমার কাছে কিছু টেহা আছে, সুরকি মুরকি আছে, 15 লাখ টেহা হইলে সারবো। 3 সিনেমা হলো ফোন দিয়া ম্যানেজারে কইছে তাড়াতাড়ি 5 লাখ করে নিয়ে আসো। কমিটি গ্রামের তারা ইজ্জত দিছে, তারারে আমি ইজ্জত দিতে হইব। 3 সিনেমা হলের 5 লাখ টাকা করে আইনা সেটা তারারে দিছে, আইনা সেটা হেই টেহা দিয়া মসজিদ বানাইছে। কেটে নাউজুবিল্লাহ করে গ্রামবাসী মিললে আনছে না। ইদ্রিস আলাইহিস সালাম কয় ভাই ডাক দফনে দিছেন, আমি তো খেয়াল করছি না, আমি তো আসলে ব্যাক করলে না, আমি তো বোকা, আমি তো নির্ভুত। এমনি খেয়াল করে ডাক দিলেন,
আমি তো নিজের দিকে খেয়াল করলাম না। দয়া করে অনুরোধ, আমি মুশতাক ফৈজিরে যখন আনছেনে সবাই মিলে চলেন একটা ওয়াদা করি, হুজুর যা করার তো কইরে এলাইছি, সুদ যা খাওয়ানোর তো খাইয়ে এলাইছি, আজকে ওয়াদা করলাম সকালবেলা উঠটা শুধু ফুজিটা লইয়া লাভ আনতাম না, আজকের পর থেকে ফ্যাট মাডিত লাগাইয়া থাকবো, তারপরও সুদ খাবো না। সবাই কনামে ওখানে মনের তে কইবেন। কেউ যদি খান তে স্বীকার করার দরকার নাই, না হুজুর আপনি যত ওয়াজে করেন, আমি কালকেও খায়াম, মরণের আগের দিনও খায়াম, মইরা গেলে ও খাতাটা ফুতের কাছে দিয়া যান বাহিটি হাঁড়ি তুলনের লিখে। যদি আপনি মনে করেন আসলে আমি বুঝছি, আরে এমনি তো কোনা কানছি মাইরা কেউ কইছে না সুদ খাওন যে হেসে গোনা, কাম লাগলে উফরিদের 3 দিয়া নামাজ পড়াম, আমরা 7 লাগতো না, এবার আর কামাই হালাল না, এবার আর সিনেমা হল দিয়া ব্যবসা করে, এবার আর কি এর টেহা নাম, আমরা কাম লাগলে আস্তে আস্তে দেন, পাঞ্জাবি বেচা দেন, মুনি দিয়া দেন, আমরা সকলে মিললে হগিন্দি বেরিতে পারি টেহা লয়, এরপরে এবার আর টেহা লইতাম না। এই কথাটা তো পুরো গ্রামও কই না, টিকছে না তো, ঠিক নেই? ঠিক নি রে? এবার টেহা বেশি, সিনেমা হলের 3 সিনেমা হলতে 5 লাখ করে 15 লাখ দিয়া দিছে, তারা রড মড লইয়া দুপুরে ইয়া বাইতে ইয়া পড়ছে, বেডিতের লোকে স্যার দেখায় রড আনানো অনেক কষ্ট, তাড়াতাড়ি বাদ দাও। আব্বা ও আব্বা আপনি কি করছেন, কি করছেন? সিনেমা হলের টেহা দিয়া মসজিদের ছাদ দিছেন। এবার আসেন, আপনি যে মসজিদে ঢুকছেন লুঙ্গিটা সুদের টেহা দিয়া কিনা? আপনার জামাই ঘুষ খায়, পুলিশে চাকরি করে, হ্যাঁ ঈদ পাঞ্জাবি দিছে, সেই পাঞ্জাবিটা গাও দিচ্ছেন, লুঙ্গিটা সুদের, পাঞ্জাবিটা ঘুষের, মসজিদের ছাদ সিনেমা হলের। আইসেন না, টুপি নাই তো, মসজিদে কারা জানি 5টা টুপি দিছে, তো একটা মাথার দিয়া মনও নাই কইয়া বাড়িয়া লইয়া গেছে। ছাদ হইল সিনেমা হলের টাকা, পাঞ্জাবি সুদের টাকা, লুঙ্গি ঘুষের টাকা, মসজিদের টুপি মাথায় দিয়া তুমি বের হয়ে গেছো। তুমি মুসল্লি জান্নাতের আশা করো আব্বা, একটা একটা করে বিষয় হিসাব না নিয়া আমার আল্লাহ তোমাকে ছাড়বে না, ঠিক কিনা? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছো তুমি? কি রঙের ঘোড়া দৌড়াও তুমি? হাসতে হাসতে খাও, লজ্জা নাই, শরম নাই। মুসলমানের ফুতাইত, মুসলমানের ফুতাইত। শুয়োরের গুস্ত খাও, কুত্তার গুস্ত খাও না, শুয়োরের গুস্ত খাও না, এই নিরামিষ একেবারে ফাইকারি ধরে এই সুদ খাইতে আসো, মার লগে জিনা করতে আসো ডেইলি। তুমি মানুষ? আর থাকলে মানুষ হয়, ফাল থাকলে মানুষ হয়, কথা কইতে পারলে মানুষ হয়। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। তার মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কই এটা কি মানুষ? আমি কইছি মানুষ। কই এটা কিতা? কই উলাইকা কাল আনআম, সে চতুষ্পদ জানোয়ার। আমি কই আল্লাহ তে কি জানোয়ার? কই না, বলহুম আদাল, তে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা কম? দুনিয়াটাত খানা দেয় সব, দুনিয়াটাত বিল্ডিং দেয় সব। কি রে আপনি এত নাদান কি রে? আপনার বাইক একটা বাড়ি লাগবো, ডাহা একটা বাড়ি লাগবো, এরপরে ওই যে আকাম কুকাম করছেন, ফলানের লিগে বিদেশে একটা বাড়ি বানাই লইছেন, কুম্মালা ফিটা শুরু হয়ে যাবো, এত দৌড় দিয়ে হেজার শুকিয়ে ফুটে থাকবো। আমি তো বলেছি যারা বাংলাদেশের রাজনীতি করো, ভোট নাও বাংলাদেশের রিক্সাওয়ালার খেটে খাওয়া শুধু মজুরের শ্রমিকের, বাংলাদেশের মানুষের ভোট নিয়ে তুমি রাজনীতি করো, এমপি হও, মন্ত্রী হও, সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া, কানাডা, এই বাংলাদেশে তোমার রাজনীতি করার অধিকার নাই, ঠিক কিনা? রাজনীতি করবা বাংলাদেশ, ভাত খাইবা বাহের গড়ো, কুলি হালাইবা চাষার গড়ো, এতটা ব্যাকল কেড়ে। আর আমরা তো বোকা কেড়ে, আমরা তো বোকা কেন? একটু চিন্তা করে আব্বা চললেন, কষ্ট হইতেছে বোধ হয় না? অনেক কষ্ট হইতেছে না? আব্বা আমি আবার
আমার দ্বারা আসা সম্ভব হবে কি না, এর আগে যদি মইরা যাই তো গেলাম গা, শেষ। কথাটি কুদ্দুর মনে রাখেন। একটা কথাও আপনাকে হেয় করার জন্য আমি বলি নাই, কলজাতে প্রতিটা কথা কইছি, হৃদয় থেকে কথা বলছি, যেন আপনি একটু বদলান। আবার মায়েদেরকে একটু ওয়াজ করি, দরকার আছে নাকি নাই? ও খুদে বাড়িয়ারাম, খুদে হারিয়ার আম্মারা, তোমরা মোবাইলে মুস্তাক ফৈজির ওয়াজ শুনো গো আম্মা। আজকে তুমি ঘরের কোণে বসে বসে সরাসরি মুস্তাক ফৈজির কথা শুনতেছ। আম্মা শুনো শুনো শুনো, জান্নাতের মহিলাদের সর্দার ফাতেমা দা আমরা এলাকা তো আছে, কই হেই ফাতেমা, কই তুমি ফাতেমা, পার্থক্যটা কহনো গো আম্মা। নাগাইশের হিসাবে তোমারে আম্মা ডাকে, তোমার ইজ্জত হয় না গো আম্মা। তোমার আর কেমনি ইজ্জত বাড়বো? নাগাইশের হিসাবের মতো একটা রেডিমেড ফুড তুমি ফাইয়ালাইছ, তোমারে আম্মা ডাকি। আম্মা অনুরোধ করে বলি, মন দিয়ে শুনো গো আম্মা, তোমাদের মতো একজন মহিলা হালিমা রাদিয়াল্লাহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জ্বর, সাংঘাতিক জ্বর, ঘুমের ভিতরে উনি কাঁদতে আছে। ওনার স্বামীর নাম হজরত আলী, ওনার 2 ছেলে হাসান হুসাইন, সবাই ঘরের ভিতরে ঘুমায়, ফাতেমার ঘুম নাই। জ্বরের যন্ত্রণায় কথা কয়। আলী লাফ দিয়ে উঠলেন, কপালে হাত রাইখা দেখে কলিজা একেবারে শরীরটা পুড়ে যায়। আলী ডাক দিলেন, ফাতেমা ফাতেমা উডো উডো উডো। ফাতেমা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেখো আলী, ও আলী কেন আপনি আমারে ডাকলেন? কয় তোমার তো সাংঘাতিক জ্বর, তোমার তো সাংঘাতিক জ্বর, তোমার জন্য পানি নিয়ে আসি, ঝর্ণা থেকে মাথায় পানি ঢেলে দেব। ফাতেমা কয় না, পানি আনার দরকার নাই, আপনি আমার পাশে বসেন। হাসান হুসাইন কই? কাছে তো ঘুমায়, কৌতারকে উঠান। আবার হাসান হুসাইন আর আলী 2 পাশে বসে গেলেন, স্বামী আর সন্তানেরা। ফাতেমা কয় আলী, ও আলী আমি একটা সাক্ষী দিতেছি আলী, আমি খোদার কসম দিয়া বলি, আপনি স্বামীর ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার কোনো অভিযোগ নাই, কোনো বিচার নাই। কিয়ামতের ময়দানে আমি বলবো আমার স্বামীর মতো স্বামী হয় না, আপনি আমার ব্যাপারে একটু সাক্ষী দেন। আলী ফাতেমার হাতটাতে খপ করে ধরছে। ফাতেমার একটা কথা কইলা, তোমার স্বামী হইতে পারা তো কপালের ব্যাপার, নবীর আদরের কন্যা তুমি, তোমার স্বামী হইতে পারছি, কিসের অভিযোগ? কোনো অভিযোগ নাই তোমার ব্যাপারে, আমিও তোমার ব্যাপারে খুশি। আবার ফাতেমা কয় আলী, ও আলী মনে হয় না আমি বেশিক্ষণ আর বাঁচব, যে কোনো সময় আমি মরে যেতে পারি। যদি আজকে রাতের বেলা মরে যাই, ও আলী তুমি অন্ধকার থাকতে থাকতে 2-4 জন বন্ধু বান্ধব আইনা আমারে ডাক দিয়া তাড়াতাড়ি জানাজা দিয়া দাফন করে দিও কবরে। আলী চমকে উঠলেন, কয়টা কি কথা বললা? তুমি নবীর কন্যা, তোমার জানাজায় হাজার হাজার লোক আসবে, তোমারে কেন গোপনে দাফন করব? কেন? আমি কেন এই কাজ করব? কেন তোমার গোপনে আমি দাফন করব? মানুষ যদি আমার জিজ্ঞেস করে নবীর কন্যা মারা গেল, তুমি কেন গোপনে দাফন করলা, আমাদেরকে শোনাইলা না? আমরাও তো জানাজায় যাইতাম, তুমি এটা কেন বললা? ফাতেমা কান্দে আর কয়, বলবেন যে এটা আমার ওসিয়ত, এটা আমার ওসিয়ত, গোপনে কবর দিয়ে দেবেন রাতে রাতে। ফাতেমা কেন এই কথা কও? এবার ফাতেমা কান্দে, ডাক দিয়া আলী, ও আলী আমি যখন যুবতী হয়েছি, আমি যখন মেয়ে হয়েছি, ছোট্ট থাকতে কেউ না কেউ আমারে দেখেছে, কিন্তু যখন আমি একটু বড় হয়েছি, খোদার কসম বিয়ের আগে কেউ দেখে নাই, বিয়ের পরেও অন্য কোনো পুরুষ দেখে নাই। আমি কেমন কেউ জানে না, আমি নবীর কন্যা। আপনি যদি দিনের বেলা আমারে দাফন করেন, লাশটারে যখন সামনে রাখবেন, মানুষ এসে দেখবে আমার লাশটা লম্বা না খাটো, আমি চিকন না মোটা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জীবনে জীবিত অবস্থায় কোনোদিন কোনো পুরুষের সামনে গেলাম না,
আমি মরার পরে লাশ হইয়াও কোনো পুরুষের সামনে যাইতে রাজি না। আমার অন্ধকার অন্ধকার থাকতে কবরে দিয়ে দেবেন, কেউ যেন বুঝতে না পারে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, ফাতেমা চিকন ছিল না মোটা ছিল। ও আম্মা, ও খুদে হারিয়ার আম্মারা, অনুরোধ করে বলে যাই গো আম্মা, ও আম্মা বেপর্দা হইও না। 14 জন পুরুষের বাইরে তোমারে কারো দেখার অধিকার নাই। রিক্সাওয়ালা তোমারে দেখতে পারবে না, দোকানদার তোমারে দেখতে পারবে না, তোমার দেবর ভাসুর তোমারে দেখতে পারবে না, তোমার চাচাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই ফুফাতো ভাই দেখতে পারবে না, তোমার স্বামীর বন্ধু তোমারে দেখতে পারবে না। আম্মা, ও আম্মা, শুধু 14 জন পুরুষ তোমারে দেখতে পারবে, তোমার দাদা, তোমার বড়াব্বা, তোমার আব্বা, তোমার ছেলে, তোমার নাতি। আম্মা, তোমার নানা, তোমার মামা তোমার দেখতে পারবে, তোমার ভাই, তোমার আব্বা, তোমার স্বামী তোমারে দেখতে পারবে। এমন করে 14 জন পুরুষ শুধু তোমারে দেখতে পারবে। 14 জনের নাম লেখা আম্মা তুমি তোমার রান্না করে ঝুলাই রাইখো, তুমি প্রতিদিন রান্নার সময় মিলাইয়া দেখো, গতকালকে 14 জনের বাইরে তোমারে কেউ দেখছে নাকি গো আম্মা? ও বাবারা, কলজার টুকরা যুবক, যুবক রে, ও যুবক, পর্দার হুকুম কোনো আগে মহিলার জন্য আসে নাই, আগে আসছে পুরুষের জন্য, তারপরে বলছে মহিলার জন্য। মহিলা যেমন 14 জন পুরুষের সামনে যাই ছাড়া অন্য কারো সামনে যাইতে পারবে না। ও যুবক, তুইও কিন্তু যেদিকে ইচ্ছে এদিকে তাকাইতে পারবি না। চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, তালতো বোন, ক্লাসমেট, তোর ক্লাস একসাথে পড়ে, তারপরে তোর যে ভাবির তালতো বোন, তোর বোনের জাল, বইনের তোর যেই ছোটো ননদ আছে, এই রকমভাবে কোনো মহিলার দিকে তুমি তাকাইতে পারবা না, যাদের সাথে শরীয়ত অ্যালাউ করে শুধু তাদেরকে ছাড়া। মুরব্বী আব্বা, আপনি মনে করছেন আমি বুড়ো হয়ে গেছি গা, আমি চাইলে সমস্যা কি? না, এমনও বাংলাদেশও বুড়ো আছে যুবকের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? তুমি বুড়ো হইছো দেখে কি শরীয়ত তোমারতে বাদ গেছে? তুমি হগিন নিবেডির লোক আধা ঘন্টা কথা কো, তোমার রুচি তো হনর শেষ হইছে না হলো। হগিন নিবেডি ভিক্ষা করতে আইছে, এবারে এই বইয়া বইয়া হগিন নিবেডি কি দেখো বিয়া বইয়া লিতে পারো না, একটা ভিক্ষা করে ঘুরতা তো হেবিডি বিয়া বইয়া লিতে পারে না, কি তা করবো? এটা তোমার জিগাইছে, তোমার তো ভাঙনা কথার দরকার। এখন যে হেবিডি উচিত একটা জবাব দেওয়া দিছে, বিয়া তো বইতাম চাই কেউ করে না তো। তখন কিরকম হয়েছে তোমার? আহল হয়েছে তোমার, তুমি না বুইয়া বংশের লোক। আম্মা একটু খেয়াল করে না আম্মা, যেই কথাটি কইছি, আমার কলজার টুকরা যুবক রে, তুই তো বুঝতা তোর বয়স কম দো, তুই নেশাত ফইরা মনে করছো তো এই তোর দুনিয়া, তোর সব শেষ হয়ে যাচ্ছে, তোর জীবন যৌবন তোর সব শেষ হয়ে গেছে, তোর শরীরে এনার্জি নাই, তোর যৌবন নাই, তুই বিয়ে করতে পারবি না, কারণ এই নেশা তোর বিয়ের চাহিদা মিটাই দিছে, তোর বাচ্চা কাচ্চা হবে না। তোর এই নেশা করার কারণে তোর হরমোন নষ্ট হয়ে গেছে, ভ্রূণ ধ্বংস হয়ে গেছে। অনেক লোক আছে বিয়ে করছে বাচ্চা হয় না, সংসার টিকে না, জামাই স্বামী ফেলাইয়া স্ত্রী চলে যায়, কারণ দেখা গেছে তার এই সম্পদের দিকে এই বেডি ফিরাও চায় না, এই অসুভ্যে তার জীবন যৌবন সব বিনাশ করে দিছে, ঠিক কিনা ক? যুবক, আমি ফলাফেনটা মায়া করি রে, কলজা দিয়া মায়া করি, তোরারও আমি মায়া করি। আল্লাহর হস্তে যারা নেশার কবলে পড়ে গেছো, আজকে ওয়াদা করো এই নেশা যেন আমাদেরকে আর পেয়ে না বসে। সাবধান, বর্ডার বেল্টে আমি খুব ভয় পাই। এই এলাকাগুলোতে যখন আমি মাহফিল আসি, তোমাদের হাতের নাগালে মাদক আছে, তুমি ইচ্ছে করলেই গ্রহণ করতে পারো, কিন্তু এই তোমাকে ধ্বংস করে দেবে। জেনে শুনে তুমি বিষ পান করতেছো, বিষ। তুমি মাদক খাওয়ার চাইতে বিষ খাওয়া অনেক ভালো, বিষ খাইলে তুমি মরে যাবা, আর মাদক খাইয়া তুমিও মরবা, মারেও মারবা, বাপেরও মারবা, 14 গোষ্ঠীরে তামা তামা করে দিয়া যাবা, ঠিক কিনা?
৩৬ বছর আমি মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আপনাদের এই মাহফিলে কদম দিয়া আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে, আল্লাহ আপনাদের মাহফিল কবুল করে নিয়েছে, মনের সাক্ষী। আর না হইলে দুপুরের পরের থেকে যেই রকম বাতাস, ম্যাগের যে দৌড়াদৌড়ি, কতক্ষণ পরে পরে যে আকাশটা একটা গৈরান দিয়া ডাক দেয়, মাইদে মেদে বিজলি চমকায়। আমি আইয়া দো তার রায়বাড়ার লগে এই মুরব্বীর লগে বইয়া পরামর্শও করছি, নাকি নামাজটা পরে পড়াম, কতক্ষণ কুবাই যাই গেই ফাতলা ফাতলা ওটা কথা কইয়া এরপরে গা কামড়া নামাজ পড়ে আল্লাহ কই হুজুর আল্লাহ ভরসা নিয়ত কইরা নামেন, দোয়া করেন, আল্লাহ ভরসা এই বাচ্চা আল্লাহ কবুল করছে, তো সুযোগ দিছে, তো দিছে নিও, তাহলে এটা বোঝা গেল মাহফিল কবুল হইছে নি। কবুল না হইলে আল্লাহ সুযোগ দিল গেরে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আল্লাহ যারে কবুল করে তারে আল্লাহ সুযোগ দেয়, ডাক দিলে আল্লাহ রাস্তা খুললা দেয়। একটা না, সুবুলানা, যত রাস্তা, সব রাস্তা যে খুললা দিছে, সব রাস্তা আল্লাহ খুললা দিছে। আমিন কর না কেন? এই কবুল হওয়া মাহফিল যাতে তারা মসজিদের একটা মিনার করব। একজন লোক আসেননি যে হুজুর ইনশাল্লাহ আমরা সবাই মিল্লা এই মিনারটা করতাম চাই, নগদ, বাকিটা কি দরকার নাই, নগদ। এখন যে হুজুর আমি ইনশাল্লাহ ৫,০০০ টেহা, ২,০০০ টেহা, একটা তোমারে এমন ডোলা দেন, তুমি এটা ২টা ফাত্তর লই হেন ঘষাঘষি করে দিতে হেন, এটা না তাই ওই যে চুম্বুক কিনে আনছে, এটা আমার গাছ কেমন বেয়াদব দেহ, সিফাত আঙ্গুলে ফাওয়ার সিফাত আলেরিকা কয় নাই, দেখছেন? ওখানে তো আউসগরের গন্ধ গেছে না, আমার লোকেতে মিশা কথা কয়। এবার বুঝেন তে বাঁচলে কি তৈব। দোয়া করেন সকলে আল্লাহ যেন মাফ করে। তোর কত বড় কলজে হইছে তোর, হ্যাঁ আমিন কর। আসেন নি হেন যে হুজুর আব্বা নাই, আম্মা নাই, মরে গেছে গা, জাগা জমি হালাই দিয়া গেছে, আব্বার জমিন দিয়ে চাষ করে খাই, আম্মাই বুড়া বয়সে কত কষ্ট করে সোহে দেখে না আতাই আতাই একটা খেতা সিলাই করে দিয়া গেছে, ওখানে শেষটাইতে ঠান্ডা লাগলে খেতাটা বার করে গাও দেই। আম্মা নাই, খেতাটা রইছে, আব্বা নাই, ক্ষেত্রে রইছে, বাড়িটা রইছে। হুজুর আব্বা জানি কেমনে কবর থাহে জিগাইলাম না একদিন, চলেন সবাই মিললে আব্বার কবর যেন জান্নাত হয়, আম্মার কবর যেন জান্নাত হয় ইনশাআল্লাহ। নগদ ৫,০০০ টেহা দিবেন, ২,০০০ টেহা দিবেন, ১,০০০ টেহা দিবেন। আসেননি কেউ? ৫,০০০ টাকা আমি দেব আমার আব্বা। কই দেন? না উনি তো নগদ কি বুঝে না নি, উনি একটা চেয়ারম্যান, উনি কি বাহি আর নগদ বুঝে না, উনি টেহা আছে দেখিয়ে তো কইছে গনা দেন। চেয়ারম্যান সাহেবে নগদ ৫,০০০। মারহাবা কন্যা কেন? আল্লাহ আব্বা আম্মা আসেনি? আব্বাও নাই, আম্মাও নাই। আল্লাহ আব্বার কবর আম্মার কবর জান্নাতের টুকরা বানাই দাও মাশাআল্লাহ। আরে বুদ্ধি করে আনছেন, এটা কি ফাইকা দিচ্ছে না বুদ্ধি? আপনি কোন সমান সমান এবার ৫০০ বেশি আনবো, ৫০০ টাকা কম আনবো, বেশি আনতো না কম আনতো না, এবার ৩বার গণ্যাইছে ব্যক্তি। নগদ দিল ৫,০০০, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ। উঠেন না, উঠো না, বসো বাবা, দোয়া করবো, বসো বসো। হ্যাঁ কি হুটে কিতা হুটে? বিল্লাল ভাই উনি দিলেন নগদ ১,০০০। আমার পরে সেই সিলেট বর্ণবী থেকে হুজুর এসেছেন, চলে যাওয়া মোটেও ঠিক হবে না, একটু দোয়া করা, দোয়া নিয়ে যাবেন। অনেক কষ্ট করে উনি আসছেন, আপনার বাড়ি কাছে দেখে আপনি গিয়ে শুইয়া যাবেন, মোটেও ঠিক হবে না। আমার ভাই আলেমের দিন এলাকায় পা পড়ছে, আমার কথা শুনবেন, ওনার কথা শুনবেন না, তা মোটেও হবে না, নট এলাও, এটা মোটেও সুন্দর হবে না। কে আছো? নগদ। হ্যাঁ টুনু মাস্টার সাহেবের টুনু মিয়া শাহ, ওনার ছেলে, বাবা নাই, ওনার ছেলে বাবার নামে
দিল 500 টাকা, বলো মার হাবা। দেন কি এই নিয়ে আসো, আসো এদিকে নিয়ে আসো। না ঠিক আছে, তো ডরাইছে, কামটা তো করছে আবার ফাঁক না। আসো এদিকে আসো, আমার এটা গীতা ডাকতে আসি না, এদিকে আসো। আসবো গেরাগার শাহিন আব্বার কেডা? গেরাগার শাহিন মিয়া গ্যারাগার শাহিন মিয়া, আব্বা নাই আম্মা আছে। তার আব্বা নাই আম্মা আছে। গ্যারাগার শাহিন মিয়া, আপনার কি হয়? আপনার ছেলে? মাশাআল্লাহ। বাবা তুমি মিথ্যা কথা বলছো কেন? আমি তো দেখছি তোমার হাতে এটা। এদিকে তাকাও, আর মিথ্যা কথা বলবা? আর বলবা না কোনোদিন, হ্যাঁ? হুজুর আদর করে দিছি, হ্যাঁ যাও, ঠিক আছে। এটি গড় শিহাইবেন, মিশা কথা কন যায় না, এটি শিহাইবেন। ছোট মানুষ তো ডরে মিশা কথা কইছে আর কি। হ্যাঁ থাক, সবসাই চোখ খুলো, চোখ খুলো, নর্মাল পজিশনে যাও। তোমার অ্যাব নর্মাল বাপ কাটাইলাম। হ্যাঁ 2000 কাটারে শাহিন মিয়া গেরাগাও, শাহিন মিয়া গেরাগাও, আব্বা নাই আম্মা আছে রে। শাহিন ভাইয়ে 2000 দিয়া লাইছে রে, আল্লাহ কবুল করো। আরেক ভাই দিছে 500। সতরপুরা আমিন চৌধুরী, সতরপুরের হামিম চৌধুরী, আমিন চৌধুরী, আমিন চৌধুরী 1020 টাকা, আল্লাহ কবুল করো। নাম বলতে চায় না এক ভাই 1000, আরেক ভাই দিল নাম সারা 500 টাকা। বাসির মেম্বার সাহেব দিল নগদ 1000 টাকা, বলো মার হাওয়া। আহ তোমরা এটাকে কাজ করলা? এই ছেলেরা, ওমা ওমা, আমি একটু এদিকে তারে রাগ ভাঙাইতাম গিয়া, তোমরা সকলে রাগ হইয়া গেলাগা, উঠতেন না। পারলে দিবেন, না পারলে নাই। বাবা কোনো জুড়াজুড়ি নাই তো, উঠবেন কেন আপনি? এটা অসুন্দর কাজ, এটা আমরা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমি। এই নগদ যারা দিবেন, মাহফিল কর্তৃপক্ষ ছেলেরা আসতেছে, জানো একটু ভিতরে যান। এই 2-1 ছেলেরা ভিতরে যাও, যান হুজুর যাইবে। আরও যারা আছে এলাকার ছেলেরা উঠো, কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই, শুধু একটা যান, তারা দিব। এই ফাঁকে আমরা একটু তওবা করি। আরও এদিক দিয়ে যান না, আমার এদিক দিয়ে 2-1 উঠে না কেন? উঠেন, আপনি উঠেন, ছেলে উঠো। হ্যাঁ তো বিসমিল্লাহ, যান, যে যা দেয় নেন হাতে, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা, সবাই পড়েন, ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। মাশাআল্লাহ, অনেকে ফাঁকে অনেক টাকা দিছেন, 1000 1000 2000। লিটন খন্দকার 1000 দিছে, তারপরে আরো অনেক ভাইয়ারা দিছেন। সাদেক চৌধুরী 2000 টাকা দিবে বাকি। আচ্ছা পরে দিয়া দেবে, হুজুর আসবে, এখন দোয়া করবে। আপনাদের কাছে আমি একটা দোয়া চাই, আপনার লেগে তো আমি সবসময় দোয়া করি, আমিও একটা দোয়ার প্রার্থী, আপনারা জানেন। আচ্ছা ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে, দেখি একটু হাত তুলেন তো। আমি সারা দি হগলে শুনে, চেয়ারম্যান সাহেব শুনে না? না মোবাইল চালাইতে পারেন, আমরা পুরানো চেয়ারম্যান। আচ্ছা শুনে, আপনারা ইউটিউবে থাক, হাত নামাও। তুমি শুনো না তো, হাত তুলো, হেয়াত তুলো, নামাও। তো আপনারা ইউটিউবে দেখছেন, আমি মুশতাক ফয়েজি, লেখা আছে না পীর সাহেব, আমি হেই ফির সাহেব না। ওই যে বইয়া বইয়া খাওয়ান, রিক্সাওয়ালায় টেহা দিব, হগিন নিবেদি টেহা দিব, আর আমি নাটানের মতো বইয়া বইয়া খান, এটা না। মেহনত করে খাওয়াই না মানুষ, খুব মেহনত করি, অনেক পরিশ্রম করি। অহনো নিজের হাতে গিয়া দেখবেন মাদ্রাসাত কাজ করি, গাছ লাগাই,
পানি দেই, কোনো সমস্যা নাই। সুস্থ মানুষ, কিছু রোগ টুগ আছে, তো আমি বইয়ে বইয়ে খান করতাম, হগিন নিবি টেহা দিব, আমি এতটা না দাও নয় আমি করতাম। রিক্সাওয়ালা টেহা দিব, ফাললে আমি এনে রিক্সাওয়ালারে দেয়, ফাললে আমি হগিন দিব, ঠিক কিনা কর? আমি নিয়ত করলাম সারা বাংলাদেশও ঘুরি, দেশের বাইরে আল্লাহ অনেক জায়গাত নিল, সব জায়গাত গিয়ে দেখি মসজিদ আছে, মাদ্রাসা আছে, ফ্রি একটা হাসপাতালও পৃথিবীতে নাই, একবারে ফ্রি, যে 1 টাকাও লাগবে না। বাংলাদেশের সরকারি হাসপাতালও 10 টাকা দিয়ে টিকিট কেটে গ্রহণ লাগে। আমি চিন্তা করলাম না কে রে, আমার গরিব মুসলমান, তাদের হক নাই, তাদের অধিকার নাই, মুসলমান আমরা টেহা জমাইন বইয়া বইয়া একটা ফ্রি হাসপাতাল করে দিলে কি তো হয়? কেউ যখন করছে না, আমিও করাম ইনশাআল্লাহ। নিয়ত করে নাই মালাইলাম 30 কোটি টাকা বাজেট ধইরা নিচতলায় হাসপাতাল, 21,000 স্কোয়ার ফিট আমার হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়বে 6,000 লোক মসজিদে, নিচতলা হাসপাতাল ফ্রি, 1 টাকাও লাগবে না। কোনো মতে দুপুরে এতে পড়তে পারলে জেতা বারুক আর মরা বারুক, টেহা লাগতো না, মার হাবা কইতেন না। আমি নিয়ত করে কাজ শুরু করছি। কেমনে করলাম? নিজে 1.5 কোটি টাকার জমিন দিছি এই মসজিদের লাগিয়া, 1.5 কোটি টাকা। 1 বছরের টোটাল কামাই 25 লক্ষ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। সুবহানাল্লাহ কইতেন না? 1 বছরের পুরা কামাই দিয়া লাইছি, যা টেহা পয়সা বেড়া কিতা করম টেহা দিয়া। আবার চিন্তা করেন, আজকে আইসি আমি মাদ্রাসাতে 7 কোটি 7 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ, 1 টাকাও ঋণ নাই। আলহামদুলিল্লাহ কইতেন না? কয় কোটি? কয় লাখ? 7 লাখ। এই আজকের হিসাব, 1 টাকাও ঋণ নাই ইনশাআল্লাহ। কিছু হাতে টাকা আছে, ছাদরা দেব 3 তলা, 2 তলার ছাদ হয়ে গেছে, 3 তলার পর্যন্ত করাম তো, শুধু লাস্টের ছাদরা বাহি। ছাদরা করতে কিতা লাগে? 35 টন রড লাগে, 40,000 ইট লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, রাজমিস্ত্রি খরচ 50 লাখ, তারপরে গিয়া সিলেকশন পাথর মিলাইয়া প্রায় 1.5 কোটি টাকা লাগে শুধু ছাদরা। মার হাবা কইতেন না? কয় কোটি? 1.5 কোটি। আপনি যদি কোন হুজুর 7 কোটি 7 লাখ টাকা খরচ করে টেহা পাইলেন কো? টেহা কই পেয়েছি? শুনছেন না তো ঘটনা? মার হাবা কন না কেন? টেহা পাইছি কখনো? এই হুজুরকে নিয়ে আসেন, চেয়ারম্যান সব জায়গা দেন একটু হুজুর না, উঠুক না, অসুবিধা নাই। চেয়ারম্যান সব অনেকক্ষণ করে ইয়ে বইয়া রয়েছে, এই ছিল শরীরটা টানা দিল। বন পরে আসেন, হুজুর চলে আসেন, হুজুরকে নিয়ে আসেন। জি জি, বসেন, হ্যাঁ বসেন, অসুবিধা নাই, বসেন। উনি স্থানীয়, আমার আপনি তো মেহমান, বসেন। এই দাঁড়ান, বসেন, চেয়ারম্যান সব বসেন। আবার বইয়েন, হুজুরে আমার জায়গায় বইলে আপনি আবার আপনার জায়গায় বইয়েন। হ্যাঁ, আমিন কর। তো আপনি যদি জিজ্ঞান হুজুর 7 কোটি 7 লাখ টাকা পাইলেন কো? আমি একদিন মাদ্রাসায় নাই, এক ভিক্ষা করা মহিলা হগিন নিবেদি এই মাদ্রাসার কাছে দিয়া মাগরিবের টাইমে 8টা যাইতে আছে, তো ফলাফাইন খেলে না ছোটো বাচ্চারা, তো জিজ্ঞেস এই ফলাফাইন এইটা ফিরসা বুজুরে কিতারে বানায় এত বড়? কথা শুনে, ফিরসা বুজুরে এটা এত বড় কিতা বানায়? এটা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আরে বাপুরি, এতটা মসজিদ হাসপাতাল তোমরা কাছে ওরা আসেনি? খাড়ি টুকরি আছে তো, ফলাফাইনে আনছে। পরে বেটি সারাদিন ভিক্ষা করিয়া যেই চাউল ডি পাইছে এটি ডাইলা দিয়া দাঁড়া দাঁড়া কানতে আছে। ফলাফাইন কই কিতা গো? কই হুজুরে কইও আমি তো গরিব মানুষ, কিছু দিতাম পারছি না, সারাদিনের ভিক্ষার চাউল ডি দিলাম, আমার লেগে তো দোয়া করতে কইও। বিশ্বাস করেন আমি সারাটা রাত ঘুমাইতে পারি নাই, আমি অস্থির হয়ে গেছি। করলো কি মহিলা? ভাই, আল্লাহ নবী কত বড় কথা বলছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যদি, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার এই 3 তলার ছাদ হবে কিছুদিনের ভিতরে। আমি আপনাদের কাছে অনুরোধ করে দোয়া চাই, আমার মায়েরা বোনেরা আছেন পর্দার আড়ালে, আমার ভাইয়েরা বাবারা, কেউ যদি মনে করেন যে হুজুর আপনার মতো মানুষের 1.5 কোটি টাকার জমিন দিছেন, 25 লাখ টাকা দিছেন, হগিন নিবিড় একদিনের চাউল দিছে, আমরাও দোয়া করি, আমরাও আপনার লোকে থাকতাম চাই। কেউ যদি মনে করেন 10টা টাকা দিবেন, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগতম। আমার এই মসজিদের উসিলায় আল্লাহ যেন জান্নাতে আপনাকে ঘর বানাই দেয়,
আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি 10টা টাকা দিয়া আপনার সাথে শরিক হইলাম, নিয়ে আসো। তারে তো দমক দিয়া বালালা বইসেতে তো 2বার টেহা দিছেতে মাশাআল্লাহ। এই একটা ছেলে 200 টাকা তার আব্বা এনামূলক ভাই 100 টাকা দিছে। একজন লোক আমরা হুজুর মুহতামিম হুজুরে 100 হুজুরের 100 এটা 1 লাখ হুজুরের কামাই রে, হালাল কামাই মাশাআল্লাহ। জি চেয়ারম্যান সাহেবের এত আরো টেহা ছিল হন বাড়ইছে 1000 টাকা দিছে শাহিনে দিছে 1000 আল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাই দিছেন 20 টাকা। উঠেন না, হুজুর আসছে অনেক দূর থেকে, আমি কয়েকবার কিন্তু কথাটা বলছি, একটা লোকও যাওয়া ঠিক হবে না, হুজুর লম্বা আলোচনা করবে না, দোয়া করে দেবে। যারা পারেন শরীক থাকেন, না পারলে নাই, কোনো সমস্যা নাই, কিন্তু উঠার দরকার না মাশাআল্লাহ। আহা কথা বুঝাইতাম পারি না। তোমরা 2-1 ছেলে একটু সহযোগিতা করো, যদি কেউ দিতে চায় যাও বাবা যাও, কেউ দিতে চাইলে একটু নাও। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই বসেন, আমি আজকের মতো আমি বিদায় নেওয়া লাগবে। হ্যাঁ আমাদের হুজুর এই সুদূর এই বর্ণবী থেকে বর্ণবী হুজুরের সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা সাদ আমিন বর্ণবী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি ইনশাল্লাহ আপনাদের মাঝে কথা বলবেন, দোয়া করবেন। আপনারা দোয়া নিয়া তারপরে যাবেন ইনশাআল্লাহ।